সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো কৃষি গুচ্ছ পরীক্ষার জন্য অনেকের দেখতেছি যে ম্যাথ নিয়ে অনেক টেনশন, কিন্তু ম্যাথ ওখানে 20টা নাম্বার ম্যাথের দাগাতেই হবে। তো আজকে আমি নিয়ে আসছি ম্যাথের একটি চ্যাপ্টার কনিক্স। তো কনিক্স নিয়ে আমি কথা বলার আগে একটি বলবো যে আসলে কৃষি ভর্তি পরীক্ষার ম্যাথ কিন্তু মানে এই বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডের ম্যাথের মতোই হয়, ইঞ্জিনিয়ারিং এর মতো হয় না। কিন্তু তারপরেও আমি আজকে যে চ্যাপ্টার কনিক্স নিয়ে আলোচনা করব সেটা তো আমাকে একটু ডিপ আলোচনা করতে হবে। কারণ হচ্ছে যে কনিক্সে অনেক সূত্র আছে, আর এইসব সূত্র তুমি মুখস্থ করে পারবা না। তো আমি আমার মতো করে বেসিক দিয়ে আলোচনা করব, একটু স্ট্যান্ডার্ড টাইপের, কিন্তু আশা করি ক্লাসগুলো দেখলে তোমাদের কনিকের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা আশা করি সব সূত্র তখন আর মুখস্থ রাখা লাগবে না। তো কনিকের প্রথম থেকে একদম স্টার্ট করতেছি। আচ্ছা, প্রথম হচ্ছে কনিক চেনার উপায়। কনিক চেনার উপায় আমরা কনিক কিভাবে চিনব? ধরো যে একটি সমীকরণ আছে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস সেখানে by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 একটি সমীকরণ আমাদের এখানে দেওয়া আছে। তো এখন আমরা এটার প্রকৃতি, সমীকরণটার প্রকৃতি কি আমরা কিভাবে চিনব? তো একটা সমীকরণের প্রকৃতি অনেক ধরনের হয়, যেমন বৃত্ত হয়, পরাবৃত্ত হয়, উপবৃত্ত হয়, অধিবৃত্ত হয়, আবার আরেকটা আছে যে এক জোড়া সরলরেখা হয়। তো আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা সমীকরণটাকে ডেল ধরবো, ডেল ধরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং যে ধ্রুবকটা থাকবে সেগুলো একসাথে লিখবো, এক্স স্কোয়ার সহগ ওয়াই স্কোয়ার সহগ এবং ধ্রুবক সি। তারপর হচ্ছে এক্স ওয়াই যুক্ত যে পদটা থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ, যেমন এক্স ওয়াই সেটার সহগটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, যেমন এক্স ওয়াই সহগ হচ্ছে 2s, তো এখানে হবে এইচ। তো এইচটা তারপর এখানে বসবে, এখানে বসবে। তো তারপর হচ্ছে আমাদের যে 2gx, এক্স যুক্ত যে পদটা থাকবে এটা সবটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে তখন থাকবে g, এখানে বসবে g, আবার এখানে বসবে g এই কোণে। তারপর আবার y যুক্ত যে পদটা থাকবে সেটাকে 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে f, এখানে থাকবে f। তো এটা একটা আমাদের কি হয়ে গেল, নির্ণয় করার মতো হয়ে গেল। আর আমরা তোমার প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু আমি বলছি যে উদাহরণ দিয়ে যখন বোঝাবো তখন এটা ইজিলি বুঝতে পারবা। তো এই যে এই ডেলের মান যদি শূন্য হয়, ডেলের মান শূন্য হলে সেটা হবে এক জোড়া সরল রেখা। ডেলের মান শূন্য হলে সেটা হবে এক জোড়া সরল রেখা। এখন ডেলের মান যদি শূন্য না হয়, সাপোজ ডেল নট ইজ ইকুয়াল টু 0, তো তখন আমরা দেখব ডেলের মান প্রথম হচ্ছে যে তুমি একটা ডেল বের করার পর ডেল যদি শূন্য হয় আর কোনো কথা নেই, এক জোড়া সরল রেখা এই সমীকরণের প্রকৃতি। এখন ডেল যদি শূন্য না হয় তখন আমরা কি দেখব? তখন আমরা এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগটা দেখব। এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে বি। তো তো এ ইজ ইকুয়াল টু বি দেখব। আর দেখব এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ আছে কিনা। মানে যদি কোনো এক্স ওয়াই যুক্ত পদ না থাকে, এক্স ওয়াই যুক্ত পদ না থাকার মানে হচ্ছে কি এইচ এর মান হচ্ছে শূন্য। তো এই সমীকরণে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগের মান যদি সমান হয়, অর্থাৎ a ইকুয়াল টু b এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ না থাকে, তাহলে সমীকরণটি প্রকৃত হচ্ছে বৃত্ত। এটা তুমি বৃত্ত চ্যাপ্টারে পড়বা। আমি আবারও বলতেছি, কনিকটা একটু ডিটেলসে আলোচনা করতে হবে, নইলে কনিকের বেসিক না বুঝলে সূত্রগুলো মুখস্থ করে পারবা না। তারপরে হচ্ছে আমরা কি দেখবো, যে আমরা a এর মান পাইলাম, b এর মান পেলাম, h এর মান পেলাম। তো h কোনটা? h হচ্ছে x স্কয়ারের সহগ। তো আমরা দেখলাম যে সমীকরণে x y নেই সেটা হচ্ছে বৃত্ত। তো এখন ধরো যে কোনো সমীকরণে x y আছে, তো তখন আমরা কি দেখব? তো x y এর সহগটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? h। কারণ h টাকে স্কয়ার করলে যদি x স্কয়ারের সহগ a এবং y স্কয়ারের সহগ b দুটো সমান হয়, x স্কয়ার ইকুয়াল টু ab হলে সেটা হবে পরাবৃত্ত। তারপর হচ্ছে আবার x স্কয়ারের সহগ যদি ab থেকে ছোট হয় সেটা হবে উপবৃত্ত। আবার 4 নাম্বার কি h স্কয়ার যদি ab থেকে বড় হয় সেটা হবে অধিবৃত্ত।
আমরা বুঝতে পারছি। তো এটা হচ্ছে কনিক চেনার উপায়, যে আমরা একটা সমীকরণ থেকে এটার প্রকৃতি কি সেটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা এটা পড়লাম। আবারও বলতেছি, যদি এক্স ওয়াই যুক্ত সহগ না থাকে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যদি সমান হয়, তখন এটা হবে বৃত্ত। এখন ধরো যে একটি সমীকরণ এক্স ওয়াইও আছে, তখন আমরা ডেলটা সহ বের করতে পারি। তো ডেলের মান যদি শূন্য হয়, সেটা তো এক জোড়া সরলরেখা হবে। আর ডেলের মান যদি শূন্য না হয়, তখন আমরা দেখব যে এটা তো দেখলাম এটা ইজিলি বোঝা যায়, কারণ প্রথম পার্টটা আর ডেল বের করার দরকার নেই। কারণ হচ্ছে যে প্রথম পার্টটা যদি এক্স ওয়াই সমীকরণে না থাকে, সেটাই কিন্তু বৃত্ত হয়ে যায় ম্যাক্সিমাম টাইম, যদি এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সমান হয়। তারপর হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি বলে, সেটা পরাবৃত্ত। আর এইচ স্কোয়ার, এইচ কি, এইচ হচ্ছে এক্স ওয়াই এর সহগ দুই দ্বারা ভাগ করলে, আর এবি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ। আর এইচ স্কোয়ার গ্রেটার দেন এবি হলে সেটা হচ্ছে অধিবৃত্ত, এইচ স্কোয়ার লেস দেন এবি হলে সেটা হচ্ছে উপবৃত্ত। তখন আমরা একটা উদাহরণ দিয়ে বোঝাই। এই প্রশ্নটা ফার্স্টে 2019-20 আসছিল। উদাহরণটা কি দেখো, উদাহরণ হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? এটা ফার্স্ট 19-20 আসছিল। তো আমরা দেখতে পারতেছি যে এই যে এক্স ওয়াই আছে, তো আমাদের এখানে ডেল বের করতে হবে। তো ডেল আমরা কি জানছিলাম? ডেল আমরা জানছিলাম প্রথমে এক্স স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদ মাইনাস 1। প্রথমে এই তিনটা লিখবো, একদম তিন কোণাতে। ঠিক আছে? ক্যামেরা থেকে ভাসতেছে? সরি, ক্যামেরাতে মনে হয় ভাসতেছে না। এক মিনিট একটু। তো এই সমীকরণটা ফার্স্ট 19-20 আসছে, যে 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 3y স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? একটা হচ্ছে পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এবং জোড়া সরলরেখা। তো আমরা প্রথমেই তাহলে এখানে কি মান বের করবো? ডেলের মান বের করবো। ডেলের মান কেমনে বের করে বলছিলাম যে এক্স স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ এবং ধ্রুবপদটা থাকবে একদিকে। তারপর এক্স ওয়াই এর সহগের অর্ধেক, এক্স ওয়াই সহগ মাইনাস 4 এর অর্ধেক হচ্ছে মাইনাস 2। এটা এখানেও বসবে, এখানেও বসবে। তারপরে আবার এখানে হচ্ছে এক্স এর সহগের অর্ধেক, এক্স এর সহগের অর্ধেক কি মাইনাস হাফ, মাইনাস হাফ বসবে এখানে, আবার মাইনাস হাফ এখানেও বসবে। ওয়াই এর সহগের অর্ধেক এখানে, অর্ধেক এখানে, যেহেতু ওয়াই এর সহগ 1। তো আমার এটা বসানো ঠিকভাবে হয় নাই, তো নির্ণয়কটা বাইর করতে হবে এটার মান। আমি আবারও বলতেছি, এটা কিন্তু একটু মানে আমি একটু অ্যাডভান্স লেভেলে পড়াচ্ছি, কারণ কণিকের বেসিকটা তোমাকে ধরানোর জন্য। যেমন এখন হচ্ছে একদম প্রাথমিক আলোচনা, পরের ক্লাসগুলোতে কন্টিনিউয়াসলি এগুলো আসবে। তো এটা একদম বেসিক শো তোমাকে পড়াচ্ছে, কারণ আমি এমনভাবে পড়াবো এভাবে পড়লে সূত্রগুলো একদম তোমার মাথায় গেঁথে যাবে। নইলে তোমার কণিকের সূত্র প্যাঁচ লাগাবা। একটু ধৈর্য ধরে দেখতে থাকো, আস্তে আস্তে বুঝবা। তো এখানে তো প্রথমে কি 2 কমন নিতে হয়, 2 নিলে তাহলে -3, এটা হচ্ছে -1/4। তারপর হচ্ছে মাইনাস, আর -2 হচ্ছে +2। তাহলে এটা কি থেকে 2 মাইনাস 1/4 প্লাস হবে -হাফ নিলে -1/4, আর এটা হচ্ছে +3/2। তো এইভাবে তোমরা হিসাব করবা, দেখবে যে এটা আমি করলাম না টাইম বাঁচানোর জন্য, তবে একটা কিছু মান আসবে মানে যেটা শূন্য হবে না, অর্থাৎ ডেল্টা নট ইজ ইকুয়াল টু 0। তো তাহলে আমরা এটা কি বলতে পারি? ডেল্টা যেহেতু 0 নয়, তাহলে এটা এক জোড়া সরলরেখা হবে না, তাহলে এটা অলরেডি বাদ। এক জোড়া সরলরেখা হইতো যদি ডেল্টার মান 0 হইতো। তো তারপরে কি অপশন আছে? এইচ, এইচ এর মান কত?
এইচ আমি বলছিলাম যে এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগের অর্ধেক। তো এক্স ওয়াই এর সহগের অর্ধেক হচ্ছে -2, তো এইচ এর মান হচ্ছে -2, এ এর মান আমি বলছিলাম এক্স স্কোয়ারের সহগ, এর মান হচ্ছে 2, আর ওয়াই আর বি এর মান হইতেছে 3, ওয়াই স্কোয়ারের সহগ। তো আমরা তিনটা জিনিস পাইছিলাম যে যদি 2x স্কোয়ার এবং 3x স্কোয়ার এখানে আছে, যদি এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগের মান সমান হয় এবং এক্স ওয়াই এর মানটা না থাকে, অর্থাৎ এইচ ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা হবে বৃত্ত। কিন্তু এখানে কিন্তু বৃত্ত না, কারণ হচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগের মান সমান নয়, আর এক্স ওয়াই যুক্ত পদ আছে, আর যেখানে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে সেটা বৃত্ত হয় না। তার মানে আমাদের 1 নাম্বার কন্ডিশনটা ছিল ডেল্টা নট ইজ ইকুয়াল টু 0 হলে, যদি এ ইজ ইকুয়াল টু বি হয় এবং এইচ ইজ ইকুয়াল টু 0 হলে, তাহলে এটা হবে বৃত্ত। এটা তেমন না, কাজে এটা বৃত্ত হবে না, তো বৃত্ত অপশন থেকে বাদ। তো পরেরটা ছিল এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হলে সেটা হবে কি, পরাবৃত্ত। এইচ স্কোয়ার কি, এইচ স্কোয়ার হচ্ছে 4 আর এ বির কি 6, দুটা কি সমান? সমান না, তাহলে এটা কি পরাবৃত্ত হবে না, পরাবৃত্ত কাটা। তারপর হচ্ছে এইচ স্কোয়ার লেস দেন যদি এ বি হয়, তাহলে এটা হচ্ছে, না সরি আমি কি ভুল বললাম, না না ঠিকই আছে। তারপরে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হলে পরাবৃত্ত, এইচ স্কোয়ার লেস দেন এ বি হলে সেটা হচ্ছে উপবৃত্ত। তো আমরা দেখি এইচ স্কোয়ার হচ্ছে 4 আর এ বি হচ্ছে 6, তার মানে কি এইচ স্কোয়ার লেস দেন এ বি, তার মানে কি এটা উপবৃত্ত, তো সঠিক উত্তর, সঠিক উত্তর। তো আমরা ওইটা অধিবৃত্তটা বের করে অধিবৃত্ত পাইছিলাম কি, এইচ স্কোয়ার গ্রেটার দেন এ বি হলে অধিবৃত্ত, তাই না? তো এইচ স্কোয়ার হইতেছে 4, এ বি হচ্ছে 6, তো এইচ স্কোয়ার কি গ্রেটার দেন ইকুয়াল 6 না, তাহলে এটা কি অধিবৃত্ত হবে না, তাহলে উত্তর হবে উপবৃত্ত। তো আমরা আনসার পাই, এটা ফার্স্ট 19-20 কোশ্চেন। তো এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে এক্স ওয়াই যুক্ত যে পদটা থাকবে সেই সহগের অর্ধেক, আর এ বি হইতেছে এক্স স্কোয়ারের সহগ এ আর ওয়াই স্কোয়ারের সহগটা হচ্ছে বি। তো আমরা এক জোড়া সরলরেখা কিভাবে পাবো, যদি ডেল বের করবো, প্রথমে ডেল কিভাবে বের করতে হবে আবার বলছি, আবার দেখাই দিই একটু। ডেল বের করতে হবে, প্রথমে এক্স স্কোয়ারের সহগ যেটা থাকবে, এক্স স্কোয়ারের সহগ ওয়াই স্কোয়ারের সহগ এবং যে ধ্রুবক পদটা এটা এখানে থাকবে। তারপরে এইচ হচ্ছে এক্স ওয়াই যুক্ত যে পদটা থাকবে সে পদটা অর্ধেক হচ্ছে এইচ, এইচ এখানেও বসবে এখানেও বসবে। আর বি হচ্ছে এক্স এর সাথে যেই পদটা থাকবে সেটার অর্ধেক, ঠিক আছে? তো ওইটাকে আমরা ধরলাম এফ, এখানেও বসবে এখানেও বসবে। তারপর হচ্ছে ওয়াইয়ের সহগ, ওয়াইয়ের সহগের অর্ধেক, এটাকে আমরা ধরলাম কি, না না এটাকে ধরলাম হচ্ছে জি, এটাকে ধরা হবে জি, আর ওয়াইয়ের সহগটাকে ধরা হবে এফ, এখানেও বসবে এখানেও বসবে। তারপর আমরা ডেলের মান বের করবো, যদি ডেলের মান 0 হয় তাহলে এটা নিঃসন্দেহে, আর কোনো কথা নেই, এক জোড়া সরলরেখা। 0 না হইলে পর আমরা এই জিনিসগুলো দেখবো, এই জিনিসগুলো দেখার পরে আমরা নির্ণয় করব যে কোনটা কি। তো এইভাবেই আমরা নির্ণয় করতে পারি যে মানে একটা সমীকরণের প্রকৃতি। আর কোনো সমীকরণ যদি থাকে এরকম থাকে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, আর এখানে কোনো এক্স ওয়াই যুক্ত পদ নেই, তাহলে এটা নিঃসন্দেহে আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি কি, এটা হচ্ছে বৃত্ত। তো আগামী ক্লাসে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সূত্রগুলো কিভাবে ইজিলি মনে রাখা যায় সেটা নিয়ে আমি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমার কাজগুলো করতে থাকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। ধন্যবাদ সবাইকে।